পাহাড়ে উঠবে গায়ে পশু। তো এখানে আরো নামি দামি বড় বড় বক্তারা এখানে উপস্থিত হবেন। রাস্তা শীতের রাস্তা বই শীত বললে গেছে। প্রায় 600 বাইক লাগাইছে। 600 আসার সময় রাস্তা এত পরিমাণে নিশির খালি আল্লাহ বিল্লে করা লাগছে যে গাড়ি যাতে কোনানে মারিয়া না দেয়। আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আজকে একটু ভিন্ন গেটআপে, রাত বাজে প্রায় 11টা, আই মিন 10:40-এর কাছাকাছি। তো দেখতে পাইতেছেন যে ব্যাগ নাই, ওই একজন আইতে আছে। আমরা যাচ্ছি পটুয়াখালীতে। পটুয়াখালীতে হয়তো আপনার এই বিষয়ে অবগত যে আগামী 25/1/2025-এ মিজানুর রহমান আজহারী সাহেব আসতে যাচ্ছেন পটুয়াখালীর শহীদ মিনারে। তো ওইখানে তার মাহফিলে আমরাও আজকে রাত্রে অ্যাটেন্ড হব। আজকে 24 তারিখ পার হইতে আর কিছুক্ষণ সময় আছে। আর ওই একজন আইতেছে লাইট মারতে মারতে। এই যে আমাগো দ্বিতীয় ব্যক্তি। আর এই যে রাস্তার অবস্থা অত্যন্ত বাজে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর এই যে পুরা কোলাডাই মেঘে ঢাকা। তো এইখান থেকে যাই আগে আমাদেরকে বাস ধরতে হবে। তারপর বাস আজকের লাস্ট কাটের বাস 11টায়। তো কুয়াকাটা থেকে 11টার বাস ধরি আমাদের পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমরা আছি বর্তমানে বাড়ির কাছাকাছি বাঙ্গাইডের রাস্তায়। কোনো রকম এটা পার করতে পারলে ওই গাড়িতে তো দেখা হবে আবার গাড়িতে। তুমি ভালো আছো? ভালো আছো? ফাইনালি আমরা দুইজনে গাড়িতে, আই মিন আমাদের যে আগের গাড়িটা ছিল ওই গাড়িটা সাইডে গেছে, এর কারণে আমরা দ্বিতীয় আরেকটা গাড়ি তুলছি। এটাও পরিচিত গাড়ি, কুয়াকাটা লাস্ট কার্ডের যে কোনো গাড়ি আমাকে চেনা পরিচিত। অনুভূতি আর দাঁড়ি। হ্যালো এভরিওয়ান, অবশেষে পটুয়াখালী আইছি। তবে রাত বাজে 1টা। আর পিছিয়ে অন্ধকার দেখার মূল কারণ হইতেছে এই যে গাড়ি, আমরা যে গাড়িতে আইনা সেই গাড়িটাই পিছে। আর এই আমাগো ভাই কি কম দুঃখের কথা, সবচেয়ে বড় কাহিনী হয়েছে যে আসার সময় রাস্তা এত পরিমাণে নিশির খালি আল্লাহ বিল্লে করা লাগছে যে গাড়ি যাতে কোনানে মারিয়া না দেয়। আর এক একটা গাড়ি ফসফস করে পাইতে আয়ার যায়, এই বয়টাই বেশি আর কি। তবে অতিরিক্ত কুয়াশার কারণে রাস্তা ঠিক মতন চিনায় নাই, এত পরিমাণে ভয়াবহ দৃশ্য আজকে উপভোগ করছি। তবে পটুয়াখালী আসলাম তো ঠিক আছে, এই রাত 1টার সময় আমাদের এখন গন্তব্য খুঁজতে হবে কোথায়? মন্তব্য কোথায়? পিডিএস মাঠ। এখন আমাদের গন্তব্য সরাসরি পিডিএস মাঠ। দেখাও এবার পিডিএস মাঠে। আমি হিন্দি আর কি কাছাকাছি মাঠের দূরত্ব, এই আর কি বড় কথা। লাগা বন্ধু দাঁত কাফে। আমি তো মানে তোমার শরীরও কাঁপে। তবে গাড়ির যাত্রায় মোটামুটি একটা ভালোই শীত। আর এখন একটু চা খাইতে হবে, কারণ ঠান্ডায় পুরো কান ধরে গেছে। I am go to the PDF মাঠ। এই যে আজহারী কাকুর লেগে গেট করছে তাফসীরুল কোরআন মাহফিল, প্রধান বক্তা প্রধান বক্তা না, বিশেষ অতিথি। এটা এই জাউতলার মাঠ। রাতের দৃশ্যটা মোটামুটি অমাইক। এমনি মাহফিল তো শনিবার বিকাল 3টায়, 2টায় আরম্ভ হইবে। ও আবার অন্যান্য বক্তারা রাস্তাটা তো বেলেন করছে অনেক লাগতেছে। রাস্তা শীতের রাস্তা বই শীত বললে গেছে। পুরো 2 মাসের সাধনা। বাইক দেখেন সে, এই মাইক পুরো খাম ভাই, পুরো এলাকা প্রায় 600 বাইক লাগাইছে। 600 বেশি বের এর চাইতে বলে বেশি বলুন। আমার 600 ইতিমধ্যে ওইখানে কিছু লোক প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে। পুরো একটা মাঠ ক্লিয়ার করতে হচ্ছে। আই মিন ইতিহাসের একটা খেলা হয়েছে। দেখাই দেবে
পটুয়াখালী সারা বাংলাদেশ আঙ্গো হট্টুয়ালি দেখাই দিবা আন্নে করে বুঝছেন ঠিক আছে? আমরা বর্তমানে মাঠের কাছাকাছি এই দূর কি লাইট খালি একবার চিনতে পারে দেখ আগে কুয়াশায় দেখ কি মোবাইলের অবস্থা কি পুরা ঝিলিমিলি অবস্থা এই মাঠে উঠবে গায়ে পশু লাইটিং করছে যে কি অবস্থা মাঝে ওই এই তো জাউতলার মেইন মাটি আসলে দৃশ্যগুলো কিন্তু দিনে আরো অনেক লাগবে আশা করি মানে এখনই যখন এত সৌন্দর্যতা উপভোগ করতেছি এবার মিজান কাকা ইকরাশ খাইবে আর আমি বর্তমানে দুবাই চলে আসছি এটাও বাংলাদেশের একটা ঐতিহাসিক দুবাই যার কথা না বললেই নয় আর তার আগে একটা দৃশ্য আপনাদেরকে দেখাই এই দেখছেন লাইটিং লাইট থাকবে এই যে লাইটিং ভালো একটা সিন না তো এখানে আরো নামি দামি বড় বড় বক্তারা এখানে উপস্থিত হবেন ইতিমধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর এখন আমরা যাদের বাসায় যাব তাদেরকে ফোন করা হইতেছে তারাও আসতেছে আর আমার বন্ধু ওই যে ও বর্তমানে ফোন করতেছে তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে কালকে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিওগুলি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ